হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেশার আস্তে আস্তে করে কমানো যায়, সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি। অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলো কাজে আসবে। আমরা ইভেন আমবাসাতে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করছি, এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার, কোথায় কোথায় মানুষ এনজাইনা যখন হয় দূরে আসে, রাস্তায় মতো মারা যায়। সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয়। অলরেডি 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এজিএমসিতে আমরা স্টার্ট করেছি এবং আমাদের এখানে এখন প্রায় 86 সুপার স্পেশালিস্টের পোস্ট ত্রিপুরাতে এখন আমাদের আসন সংখ্যা আছে, টিএমসির মধ্যে আছে এবং টোটাল আমাদের এমবিবিএস এর যে আসন সংখ্যা এখানে দরকার প্রায় 400 মতো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে প্রায় 150 আসনে, টিএমসিতে 100, এখানে হয়েছে 150, টোটাল 400 কিন্তু আমাদের এমবিবিএস এর সিটের মানে যা দরকার পপুলেশন ওয়াইজ মোরাললেস ইট ইজ ওকে। ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে ডিএনবিও প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টে, এখানে ডিএনবিও আইজিএম হসপিটালে অনেক দিন ধরে কাজ শুরু হয়েছে। এখানে বিএসসি নার্সিং যেটা ছিল সেটাকে আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি। আমাদের এখানে ফার্মেসি কলেজ আছে, আগামী দিন বারবার আমি যেটা বলছি হোমিওপ্যাথি কলেজ এবং আয়ুর্বেদিক কলেজ সেখানে এখানে করব। আপনারা সবাই জানেন যে প্রায় মানে মানুষ কোথায় কোথায় প্রথমে টিকিটটা কেটে নেয় যে না এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, বাইরে চলে যাব। আমি যখন মুখ্যমন্ত্রী সমাবেশের মধ্যে প্রতি বুধবারে আমি বসি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি স্বাস্থ্যের বিষয় নিয়ে আসে। ডাক্তারবাবুরা আমার পাশেই বসেন, অন্যান্য আধিকারিকরাও বসেন। দেখা গেল যে এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হয়, অথচ কোথায় কোথায় বাড়ি ঘর বিক্রি করে বন্ধক দিয়ে বাইরে চলে যায়। এবং আমি সাথে সাথে যে কনসার্ন ডক্টর, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি, বলে যে এটা তো আমাদের এখানে সম্ভব। এবং ট্রিটমেন্ট কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ মানুষ পেশেন্ট ডাক্তারদের উপর আস্থাটা যতক্ষণ ধরে না বাড়বে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। আমি